বছরের প্রথম তুষারপাতে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ট্রেন সহ অন্যান্য যান চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এমন অবস্থায়ও দেশটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ শতাধিক মানুষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য, এবারে তুষারপাত রেকর্ড ভেঙেছে ১১৭ বছরের। বুধবার সকাল ৭টা পর্যন্ত সিউলে ২০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। ১৯০৭ সালের অক্টোবরে সর্বোচ্চ তুষারপাত ছিল ১৮ সেন্টিমিটার। আমার জানা মতে ১১৭ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এত বেশি তুষার পড়েছে যে রাস্তায় যানজট লেগে আছে। বাসায় কিভাবে যাব বুঝতে পারছি না। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সিউল ও গাংওন-দো প্রদেশ। বছরের প্রথম তুষারপাত এত ভয়াবহ হবে কল্পনাও করতে পারেননি অনেকেই। আমরা ধারণা করতে পারিনি যে প্রথম তুষারপাত আমাদের এত বেশি তুষারপাত হবে কোরিয়াতে। তুষারপাতটা যে এত ভারী বর্ষণের মতো, বৃষ্টির মতো এত ঘন হবে কখনো বুঝতে পারিনি। তুষারপাতটা প্রচুর বেশি আছে। কোরীয় উপদ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চল সহ জেজু দ্বীপে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ কোরিয়াতে আজকে বছরের প্রথম তুষারপাত। সকাল থেকে ২০ সেন্টিমিটারের উপরে তুষারপাতের রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মতো কোনো ধরনের টাপুর টুপুর শব্দ ছাড়াই নীরবে তাণ্ডব চালিয়ে যায় এই প্রকৃতি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।